আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো যে তোমারে করল সৃজন তারেই ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশি তিনি। ওরে যার হাতেতে জীবন সবার, ওরে যার হাতেতে মরণ সবার, যার দয়াতে বাসো। কারো লাগিয়া কান্দ মানুষ, কারো লাগিয়া হাসো। লা ইলাহা, একটু জবানটাকে ভাই বন্ধ না রেখে জবান সকলেই খুলে বলি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রব কে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসিয়া যেদিন জিজ্ঞাসা করিবে কথা বলেন ঠিক না বেঠিক রব কে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসিয়া যেদিন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের পর থাকি ওরে যেদিন আমার রাসূল বিনে সঙ্গী না মিলিবে ওরে যেদিন আমার নবী বিনে সঙ্গী না মিলিবে রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসিয়া যেদিন জিজ্ঞাসা করিবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোরআন আমাদের সংবিধান উড়াও সকলে তার বিজয় নিশান কথা বলেন ঠিক না বেঠিক কোরআন আমাদের সংবিধান উড়াও সকলে তার বিজয় নিশান নেতায় আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব মধুপুর মণ্ডলপাড়া জামে মসজিদের নির্মাণ উপলক্ষে যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ মহোদয়, আজকে আরো উপস্থিত হয়েছেন আজকের আমন্ত্রিত ওলামায়ে ইকরাম। আমার সামনে মঞ্চের নিচে বসে আছেন আমার পিতা সমতুল্য মুরব্বীরা, যুবক ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আজকে এত সুন্দর একটি জান্নাতি পরিবেশে, জান্নাতি বাগানে, জান্নাতি মেহমান করে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ এনায়েত করলেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান দিয়ে জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? আর একবার প্রশংসা করেন না ভাই, আলহামদুলিল্লাহ। সেই সাথে সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করছি, যেই নবী আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়েছেন, শিরিক এবং বেদাত থেকে নিষেধ করছেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদায়ের 27 থেকে 31 নম্বর আয়াত, এর একটি আয়াত তেলাওয়াত করেছি, 27 নম্বর আয়াত। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, মাওলায় যদি চায়, আমি আপনাদের সামনে 27 থেকে 31 নম্বর আয়াত এই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
তো সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম বলি, এই যে কোরআনটা নাজিল করেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এই কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, ফেরেশতারা আমাদেরকে দেখতেছে, আমাদেরকে যেমন দুই পাশে দুই ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, আল্লাহর ফেরেশতারাও আমাদেরকে এরকম করে ভিডিও করে রাখতেছে। হয়তো বা আল্লাহ যদি চায় কিয়ামতের ময়দানে এই মাহফিলে যদি আল্লাহ চায় ওসিলা হবে নাজাতের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এত সুন্দর একটি পরিবেশ, এই পরিবেশে আপনারা খেয়াল করে দেখেন এখানে কয়জন মানুষ আছেন, অথচ বাহিরে কত মানুষ দোকান খামারে আড্ডাখানায় সময় কাটাচ্ছে, চিন্তা করতেছে যদি হুজুরের কণ্ঠ ভালো হয়, হুজুরের আলোচনা যদি একটু ভালো লাগে, তাহলে মাহফিল বাড়ি যাব, না হইলে ওই দোকান খামার থেকে আড্ডা মেরে কিছুক্ষণ পর বাড়ি চলে যাব। এরকম করে তারা নিয়াতে আসছে। এটা কি কোরআনের প্রেম ভাই? হ্যাঁ, দেখেন আপনাদের মতো না হলেও 10 ডবল মানুষ ওখানে হবে, তারও বেশি হতে পারে। তো এজন্য আমি, যারা ওখানে আছেন ভাই আসেন, কোরআন আবু জেহেলও শুনতে আসছিল চুপ করে, শোনেন নেই ভাই? কোরআন চুপটি করে আবু জেহেলও কোরআন শোনে, কারণ কোরআনের মাধুর্যতা, কোরআনের মহব্বত, কোরআনের তেলাওয়াত যত শুনবেন ততই মধুর লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন কখনো খারাপ লাগে ভাই? কোরআনের কথা খারাপ লাগে? কোরআনের তেলাওয়াত কখনো খারাপ লাগে? এই কোরআনের যত তেলাওয়াত করবেন তত মধুর লাগবে, যত শুনবেন তত মধুর লাগবে। কোরআন থেকে যত আলোচনা করা হবে সবগুলোই ভালো লাগবে। শুধু ভালো লাগবে না তাদের যারা মুনাফিক, যারা নাফরমান, যারা কোরআনের বিরোধিতা করে, তাদের চরিত্রগুলো ধরা পড়ে দেখে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের মাহফিল বন্ধ করতে চেয়েছিল কিছুদিন আগে। আপনারা খেয়াল করে দেখবেন এই মাহফিল করতে গেলে আমার মনে হয় না এই কমিটি একবার থানায় গেছে, চেয়ারম্যানের কাছে গেছে, কোথাও গেছে, ডিসির কাছে গেছে, এসপির কাছে গেছে, যাওয়া লাগছে ভাই। কথা বলেন, যাওয়া লাগছে। অথচ এই কোরআনের মাহফিল গত বছর করতে গেলে কি করা লাগতো জানেন? এখানে সেখানে ঘেখানে যাও যাও যাও, জুতা স্যান্ডেল ক্ষয় করে, তারপরেও ডেট পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? অথচ আপনারা খেয়াল করে দেখেন এই যে কোরআনের মাহফিল, কোনো হাঙ্গামা হয়, কোনো সমস্যা হয়, এখানে কোনো গার্ডের দরকার আছে না। কোরআন থেকে যদি একজন বক্তা কথা বলে হাজার হাজার মানুষ শুনে, এরপরেও কোনো ডিস্টার্ব হয় না, কারণ এটা মর্যাদা দিয়েছেন কে? কথা বলেন কে? ডক্টর মিজানুর রহমান আজহারি, নাম শুনছেন না? এক একটা মাহফিলে 10 লক্ষ 20 লক্ষ করে মানুষ হয়। এক একটা মাহফিলে শুধু একজন বক্তব্য দিচ্ছে, গোটা প্যান্ডেলে যত মানুষ আছে শুধু সেখানকার মানুষ নয়, আরো পিছনে যে পর্দার আড়াল দিয়ে পর্দা দিয়ে যে মানুষেরা হাজার হাজার মানুষ পর্দার মাধ্যমে, ডিজিটাল পর্দাগুলোর মাধ্যমে যে দেখাচ্ছে, সেখানেও কিন্তু কোনো হাঙ্গামা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি কোরআনের মহাব্বত, কোরআনের ভালোবাসা। কারণ কোরআন আপনি যত শুনবেন ঈমানদারদের ঈমান ততই বৃদ্ধি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই কোরআন থেকে যখন কথা বলবেন ওই সমস্ত মানুষদেরকে লাগবে যেই সমস্ত মানুষগুলো কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেয়, কোরআন বাংলার থেকে কোরআনকে উচ্ছেদ করতে চায়। মনে রাখবেন কোরআন নাজিল করেছে আল্লাহ, এই কোরআনের হেফাজতকারী আল্লাহ। পৃথিবীর কেউ কোরআনের একটা জের জবরও নষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, সেই কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আমি সেখান থেকে আলোচনা করব। তো শুরুতেই আপনাদেরকে আমি বলতে চাই, এই যে আমরা এখন মানুষেরা যেখানে বসে আছি, আমরা এখন যে জায়গাটাতে অবস্থান করছি, এটাকে বলা হয় আলমের দুনিয়া। কিসের দুনিয়া ভাই? আলমের দুনিয়া, দুনিয়ার জগৎ। এই দুনিয়ায় আসার আগে আমরা আরো 2টি জগৎ অতিক্রম করে এসেছি। আবার এই দুনিয়ার পরে আমাদেরকে আরো 2টি জগৎ অতিক্রম করতে হবে। মানুষের জন্য আল্লাহ পাক 5টি জগৎ নির্ধারণ করে রেখেছেন। বলেন তো কয়টি? জোরে বলেন কয়টি?
5টি জগৎ নির্ধারণ করে রেখেছেন। 1 নম্বর হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। আমরা সকলেই রূহের জগতে ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই আলমে আরওয়াহ থেকে আমরা দ্বিতীয় জগতে এসেছিলাম, যেটিকে বলা হয় আলমে আরহাম, মায়ের পেটের জগৎ, মায়ের রেহেমের জগৎ, মায়ের পেটের জগৎ, যেখানে আমরা 10 মাস 10 দিন অথবা তারও কিছু কম সময় অতিক্রান্ত করে এই পৃথিবীতে এসেছি। এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী হব? কেউ থাকতে পারবো চিরদিন থাকতে পারবো? কেউ চিরস্থায়ী হয়ে থাকতে পারবো না। এই পৃথিবীর পরে 4র্থ নম্বর যে জগৎ, সেই জগৎটাকে বলা হয় আলমে বারজাখ, বারজাখের জগৎ বা বারজাখী জীবন, যেটিকে বলা হয় কবরের জগৎ বা কবরের জীবন। এই কবরের জগতে আমরা কতদিন থাকবো? আমরা কিন্তু সকলেই কবরের জিন্দেগিতে চলে যাব। এখানে আমরা কতদিন থাকবো? যতদিন না কিয়ামত সংগঠিত হয়। কিয়ামত সংগঠিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে এখানে থাকতে হবে। এরপরে 5 নম্বর জগৎ হচ্ছে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। সেই যে জীবন শুরু হয়ে যাবে কিন্তু আর শেষ হবে না। মানুষ মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালীন জীবনে প্রবেশ করবে। মৃত্যুর পরে আমরা যে ঠিকানায় চলে যাব সেটি হচ্ছে কবর। যদিও আপনি আমি বলি আমার বাসা মধুপুর মণ্ডলপাড়ার মসজিদের পাশেই, এটা আপনার আসল ঠিকানা নয়, এটি আপনার নকল ঠিকানা। আপনার আমার আসল ঠিকানা হচ্ছে কবর। আপনার আমার স্থায়ী ঠিকানা কি ভাই? কবর। কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ। আখিরাতের চিরস্থায়ী জীবনটা কেমন হবে তার প্রমাণ, তার নমুনা পাওয়া যাবে এই কবরে। জনমানবহীন, আলো বাতাসহীন এই অন্ধকার জগতের খবর একজন ছাড়া আর কেউ জানে না। বলেন তো তিনি কে? আর একটু জোরে মহাব্বতে বলা যায় না? বলেন তিনি কে? আমরা তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার সেই যুগে বসবাস করছি। আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে গোটা পৃথিবীতে আমরা কথা বলতে পারছি। গোটা পৃথিবীর খবরগুলো, নিউজগুলো আমরা পাচ্ছি। পৃথিবীটা গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে। তথ্য প্রযুক্তি যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হোক না কেন, আপনারা বলেন তো বিজ্ঞানীদের বাফের ক্ষমতা আছে? 3.5 হাত গর্তের ভিতরে, 3.5 হাত মাটির ভিতরে আমাদের পূর্বপুরুষরা কে কোন হালতে আছে, কে কোন অবস্থায় আছে, এটি জানার জন্য আদৌ পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার হয়েছে? কথা বলেন, হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে? কেউ বানাতে পারবে? পারবে না। সম্মানিত হাজিরিন, আপনি খেয়াল করে দেখেন, মসজিদের পাশেই কবরস্থান। এই কবরস্থানে আপনার আমার দাদা দাদি, নানা নানি, মা বাপ, ভাই বোন, শ্বশুর শাশুড় কেউ না কেউ শায়িত আছে। কতদিন থেকে সেখানে পড়ে আছে, কে কোন অবস্থায় আছে, এটা কি আমরা জানতে পেরেছি? কথা বলেন, জানতে পেরেছি? বর্তমান মিডিয়ার যুগ, ভাইরালের যুগ। বলেন তো এই কবরের খবর নেওয়ার জন্য, কবরের খবর রাখার জন্য, দেখার জন্য আজও পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার করতে কেউ পারছে? কেউ পারবে? পারবে না। কারণ এই জগতের খবর একজনেই জানেন। বলেন তো তিনি কে? আল্লাহ পাক ডাক দিয়া বললেন, নবীজি আমি মানুষগুলোকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মানুষদেরকে মাটির ভিতরেই প্রবেশ করতে হবে। সম্মানিত হাজিরিন, মুসলমান বন্ধুরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরাতু তাহা এর 55 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আজ থেকে শুরু করি বহু বছর আগে আমার আল্লাহ
আল্লাহ রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, এই মানুষগুলো পৃথিবীর জমিনে আসার পরে একে একে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নির্দেশগুলো ভুলে গিয়া এই মানুষগুলি বাপ দাদাদের দেওয়া ধর্মগুলো মানা শুরু করে দেয়। লাত মানাতো যৌবন সরস্বতী আপ্রদতি, কেউ বা আবার কালী, কেউ বা আবার মহাদেব, কেউ বা আবার ঠাকুর। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের পূজা মূর্তি করতে করতে এই মানুষগুলো যখন একেবারেই পাপাচারের মধ্যে পড়ে গেল, এই মানুষগুলোকে আমার আল্লাহ রব্বুল আলামিন অসভ্য থেকে ভালো বানাবার জন্য, সভ্যতায় ফিরিয়ে নিয়ে আসার জন্য, খারাপ থেকে ভালো বানাবার জন্য এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত পৃথিবীর জমিনে পাঠিয়ে দেন। এক নম্বরে বিশ্ব নবী নবীজি মুহাম্মদ, আর দ্বিতীয় নম্বরে নবীজির উপরে 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে পাঠিয়ে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষগুলোকে পুরাপুরি ভালো বানাবার জন্য নবীজি আপনাকে এই পৃথিবীর জমিনে পাঠালাম এবং আপনার উপর যেই কালাম নাজিল করলাম আমি আল্লাহ সেই কালামুল্লাহর মধ্যে সূরা তাহা এর 55 নম্বর আয়াতে আমি আল্লাহ বলে দিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরেকটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি এই যে মানুষগুলোকে পৃথিবীতে পাঠালাম, মানুষগুলো পৃথিবীর জমিনে গেল, এই মানুষগুলোকে আমি আল্লাহ কিভাবে তৈরি করলাম, মানুষগুলো কি থেকে তৈরি হইল? আল্লাহ পাক বলতেছেন, ভাইজান আপনার আমার কেউ যদি মারা যায় আত্মীয় স্বজনদের ভিতরে, এই মানুষগুলোকে কবরে আমরা যখন গোসল দেই, এই মানুষগুলোকে গোসল দেওয়ার পরে জানাজা হয়ে গেল, মানুষটারে কবরস্থানে নিয়ে যায়, কবরের মধ্যে নামানোর পরে মাটি দেওয়ার সময় সকলেই কিন্তু এই দোয়াটা পড়ে থাকি। বলেন কথা ঠিক না বেঠিক? এই যে আমরা সকলেই কবরে রাখার সময় দোয়াটা পড়ি, কিন্তু এই দোয়াটার অর্থ কি আজ পর্যন্ত অনেক কপাল পরা মুসলমান আমরা বলতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো, আর ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর পুনরুত্থান দিবস কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন এই মাটি থেকেই তোমাদেরকে আবার উঠাবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরি, আমার ভাইজান, আল্লাহ রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার মাটির উপরেই আমরা এসেছি, আবার আল্লাহ বলেন মাটির ভিতরেই তোমাদেরকে প্রবেশ করতে হবে। ভাই গো, এরপরে আল্লাহ পাক পুনরুত্থান দিবসে আবার আপনাকে আমাকে যেই মাটির ভিতরে ডুবাইছে সেখান থেকে উঠাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরে খুব খেয়াল করে কথাটা শুনবেন, কেউ উঠবেন না বাবা,
কোরআনের কথা যদি মানুষের সামনে বলা হয়, কোনো ইমানদারের সামনে বলা হয়, ইমানদাররা কোরআনের কথা শুনতে খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা রে, এই যে মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহ পাক বলে দিলেন কিয়ামত, দুনিয়া এবং কিয়ামত, এই দুনিয়া আর কিয়ামতের মধ্যবর্তী একটা স্থানে আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে। সেই জায়গাটার নাম হলো কবর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৮০ নম্বর সূরা, সূরাত আবাসার 17 থেকে 20 নম্বর, 17 থেকে 22 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, মিন আইয়ি শাইইন খলাকা, মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা, সুম্মাস সাবিলা ইয়াসসারা, সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা ইযা শাআ আনশারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবী গো, এই মানুষগুলো কি করে অকৃতজ্ঞ হয়, কি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়? এই মানুষগুলোর তো কোনো অস্তিত্বই ছিল না। বলেন ছিল নাকি? কোন অস্তিত্ব ছিল আমাদের? আল্লাহ বলেন এই মানুষগুলো কেমন করে আমি আল্লাহকে ভুলে যাই? শুক্রবৃত্ত থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তাদেরকে সুগঠিত করলাম, এরপরে মায়ের পেটে 10 মাস 10 দিন রাখলাম, এরপরে আমি আল্লাহ তার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তরল খাবারের ব্যবস্থা করে দিলাম। এ ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষ রে, তারপরেও কেমন করে আমার সঙ্গে নাফরমানি করো? এরপরে 10 মাস 10 দিন থাকার পরে তোমাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম। এই দুনিয়ায় আসার পর তুমি যেন সুন্দর করে হাঁটতে পারো, চলতে ফিরতে পারো, কথা বলতে পারো, চোখ দিয়ে দেখতে পারো, আমি আল্লাহ তোমার ভিতরে সেই শক্তিটাও দিয়ে দিলাম। এরপরে আমি আল্লাহ তোমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিলাম, তোমাকে একটা আমি হায়াত দিয়ে দিলাম। এই হায়াতটা পাওয়ার পর তুমি ভালো কাজও করতে পারো, মন্দ করতে পারো, তোমার মন যায় যা চায় তাই করবে। ভালো কাজ করলে জান্নাত, আর মন্দ কাজ করলেই পাবেন। বলেন তো কি? আমার ভাইরা রে, আল্লাহ বলেন নির্দিষ্ট সময়ে যখন শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, ফাআকবার, তোমরা সকলেই আবার মৃত্যুবরণ করবা, মৃত্যুর স্বাদ আস্বাদন করবা। সুম্মা ইযা শাআ আনশারা, এরপরে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আবার তোমাদেরকে এই কবর থেকে উঠাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরে, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই যে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার বন্ধুগণ কিয়ামত যে সংগঠিত হয়ে যাবে, আল্লাহ পাক ইসরাফিলকে ডাক দেয়া বলবেন, ইসরাফিল, এবার তোমার ফাংশন শুরু করে দাও, তোমার কাজ তুমি সম্পাদন করে ফেলো। ইসরাফিলকে যখন প্রথম নম্বর সিংহায় ফুৎকার দিতে বলবে, ইসরাফিল যখন প্রথম সিংহায় ফুৎকার দিবি, আমার ভাইয়েরা, এই পৃথিবীর সকল মানুষগুলো মারা যাবে। ইসরাফিলকে যখন দ্বিতীয় নম্বর সিংহায় ফুৎকার দিতে বলবেন, 2 নম্বর সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর আকাশ জমিনে যা কিছু আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশের যে তারকাগুলো দেখতেছেন, এগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো উড়ান্ত শুরু করে দিবে। আমার বন্ধুগণ, ইসরাফিলকে এবার 3য় নম্বর সিংহায় ফুৎকার দিতে বলবেন। ইসরাফিল যখন 3য় নম্বর সিংহায় ফুৎকার দিবে, এই পৃথিবীর মানুষগুলো আবার কবর থেকে উঠবে। এ মুসলমান ভাইরা, আল্লাহ পাক শিখিয়ে দাও কুরআনুল কারীমের 100 নম্বর সূরা, সূরাত আল আদিয়াতের
ভিতরে 9 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। আওয়াজ হয় না ভাই? পিছনের ভাইয়েরা গল্প করে একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরে ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, কেমন করে মানুষেরা সেই সময়টার কথা ভুলে যায়। নবীজি এই যে মানুষদেরকে যেভাবে পতিত করেছেন, রেখেছেন, কবর দিয়ে রেখেছেন, মাদফুল করা অবস্থায় আছে, ও নবী আমি আল্লাহ সব কিছুকে বের করে দিব। ওয়া হুসিলা মা ফিস সুদূর, এবং মানুষ তার অন্তঃকরণে যা কিছু লুকিয়ে রেখেছিল, গোপন করে রেখেছিল, কোনোদিন বাবার কাছে বলে নাই, কোনদিন মায়ের কাছে বলে নাই, কোনদিন ওই প্রাণের স্ত্রীকে বলে নাই। আল্লাহ পাক বলেন ওয়া হুসিলা মা ফিস সুদূর, আমি আল্লাহ সেগুলোকে বের করে দেব, প্রকাশ করে দিব। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দা বান্দিকে সব কিছুর ব্যাপারে অবগত করবেন, প্রশ্ন করবেন। আল্লাহু আকবার বলেন। কথাগুলো কি বুঝতেছেন বাবা? হ্যাঁ, তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন, একটু চেষ্টা করতেছি সামান্য একটু, আমি ওরকম অতটা পারি না, তারপরও চেষ্টা করতেছি একটু তাফসির করার। আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমার পিছনে কিছু ভাই আছে, তারা একটু গল্প করতেছে, আমিও কিন্তু যুবক, আমি সব কিছু বুঝি, কি গল্প করতেছেন সেটাও জানি। এজন্য একটু কথাবার্তা না বলেই যদি আমরা কথাগুলো শুনি, আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক, হেদায়েত দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে তোলার পরে সব কিছুর ব্যাপারে আপনাকে অবগত করবেন। আপনি কিভাবে চলছেন দুনিয়াতে, আপনি সুদ খেয়েছেন না ঘুষ খেয়েছেন, আপনি চুরি করেছেন না বাটপারি করেছেন, কতটুকু হারাম খেয়েছেন, সবগুলো সেই দিন ধরা পড়বে, কড়ায় গন্ডায় আল্লাহ হিসাব নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আর এখান থেকে এই যে কবর, এটাই হলো আমাদের আসল ঠিকানা। এরপরে এখান থেকে আমাদেরকে, আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। তাইলে এই পৃথিবীটা আপনার আমার কারো জন্যেই আসল ঠিকানা। আসল ঠিকানা কি আমাদের? না, কবর হচ্ছে আমাদের আসল ঠিকানা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। তালা দেওয়া আছে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই যে মানুষকে দাফন করার মধ্য দিয়ে কবর দেওয়ার যে সিস্টেমটা, ভাই উঠাউঠি কেন করতেছেন ভাই? খুবই কি খারাপ লাগতেছে? হায় হায় হায়, মমতাজ আসলে তো ঠিকই বুবু জান গান কইতেন, বুকটা ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, তখন তো হায় হায়। বেবি নাজমিন আসলে কত সুন্দর করে শুনতেন, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, পাশে তোমায়। আমার তো গান জানি না, এই জন্যই বলতিস। তখন কিন্তু ভাই এই বুড়াগুলো যেগুলো পিছনে আছে ওরা সামনে আসতো, কমর না চললেও নাচতো। আর যুবকের কথা তো বাদেই দিলাম। হায় হায় হায়, আর কোরআন শোনা অবস্থায় খালি কিভাবে পালানো যায়, এটার হিসাব আল্লাহ কিয়ামতে নিবে। এভাবেই মানুষ কেমনে জান্নাত যাবে আর জাহান্নামে যাবে, এটাই তার। আপনাদেরকে যারা উঠতেছেন, নফসে আম্মারা ধোঁকা দিচ্ছে, বারবার বলতেছে এখানে কি করিস, চল না একটু দোকানে ঘুরে আসি। আবার এখানে থেকে কেউ কেউ আবার মোবাইল নিয়ে মারাত্মক রকমের কাউকে যে মেসেজ করতেছে আল্লাহ জানে। আরো কিছু আছে, স্টুডেন্ট আছে না, তারা কইতেছে আমি তো আসছি, প্যান্ডেলে আছি, একটু আসো, তারপর দেখা হবে না ইনশাআল্লাহ। হায় হায় হায়,
সম্মানিত হাজিরিন, আমার দিক দেখেন, কোরআন থেকে কথা বলতেছি। এই যে মানুষগুলোকে মরার পরে আমরা যে কবরে রেখে আসি, এই সিস্টেমটা কিভাবে চালু হইল? এটা তো পৃথিবী শুরু হয় এমনি এমনি হয় নাই, কোনো না কোনো কারণ তো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটি, ঘটনাটি আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। আল্লাহ পাক সূরা মাঈদার ভিতরে 27 থেকে 31 নম্বর আয়াত, যাদের মোবাইল আছে কালকে তাফসীর খুলে দেখবেন, 27 থেকে 31 নম্বর আয়াতের ভিতরে এই ঘটনাটা খুব সুন্দর করে বলে দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলের ঘটনা কাহিনী এই পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন নবীজি। মানুষদের সামনে আপনি প্রকাশ করে দিন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন নবীজি, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের কুদরতে আমাদের সকলের বাবা হযরত আদম আলাইহিস সালামের ওরসে এবং আমাদের সকলের মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে 2টি করে সন্তান জন্ম নিত, একটি ছেলে এবং একটি মেয়ে। ভাইজান, একসাথে যারা জন্ম নিত তাদেরকে ভাই বোন ধরা হতো। এ বাবা, তাদের মাধ্যমে পৃথিবীতে এই যে মানুষের বংশ বিস্তারটা শুরু হয়ে গেছে। ভাই গো, আমাদের সকলের মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে আমার বন্ধুগণ একসাথে 2টি করে সন্তান জন্ম নিত, একটি ছেলে এবং আরেকটি মেয়ে। ভাইজান, একসাথে যারা জন্ম নিত তাদেরকে ভাই বোন ধরা হতো। আমার ভাইয়েরা, এরা যখন যৌবনের বয়সে উপনীত হতো, বিয়ের বয়সে উপনীত হতো, তখন তাদেরকে বিয়ে দেওয়া হতো সিস্টেম অনুযায়ী, এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়ের সাথে। এখন আপনি বলতে পারেন, হুজুর, এক গর্ভের একটা বাবা একটাই মা, তার আবার সন্তান যেগুলো হয় এইগুলো তো ভাই বোন, ভাই বোনের আবার কেমন করে বিবাহ হয়? কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, আপনার প্রশ্ন শুনেন, এই যে ভাই বোন, এজন্যই বলে দিয়েছি এক গর্ভে যারা জন্ম নেয় আমার বন্ধুগণ তাদেরকে ভাই বোন ধরা হয়, আবার অন্য আরেক গর্ভে যারা জন্ম নেয় এদের কিন্তু ভাই বোন ধরা হয় না। ভাইজান, হযরত আদম আলাইহিস সালামের যখন এই সন্তানগুলো হলো, কারণ ভাই বোনের এমনি এমনি বিবাহ হয় নাই। বর্তমান এই প্যান্ডেলে যতগুলো মানুষ আছেন আমার ভাইয়েরা, ওই সময় গোটা পৃথিবী খুঁজলেও এত মানুষ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবাজি, হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, তার সঙ্গে যেই মেয়েটা জন্ম নিল নাম হলো লিওয়াজা। লিওয়াজা দেখতে অত সুন্দরী, রূপবতী, গুণবতী, মায়াবতী কোনোটাই তার ভিতরে ছিল না। ও ভাইজান, আর হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্ম নিল, এই মেয়ের নাম হলো আকলিমা। আকলিমা দেখতে খুবই সুন্দরী, রূপবতী, মায়াবতী, গুণবতী। ভাইজান, এরা যখন
যখন যৌবনের বয়সে উপনীত হয়ে গেল, এ বাজান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত আদম আলাইহিস সালাম তাদের সামনে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। কেমন বিয়ের প্রস্তাব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিল বিয়ে করবে আকলিমাকে আর কাবিল বিয়ে করবে লিওয়াজাকে সিস্টেম অনুযায়ী। কারণ হাবিলের সঙ্গে আকলিমা লিওয়াজা হয়েছে, এরা তো ভাই বোন। আর আকলিমার সঙ্গে ওই কাবিল হয়েছে, এরাও ভাই বোন। এক গর্ভের ছেলে আর এক গর্ভের মেয়ের সাথে বিবাহ হবে। এই প্রস্তাব যেমনি মাত্র দিয়েছে, হাবিল বিয়ে করবে আকলিমাকে, কাবিল বিয়ে করবে লিওয়াজাকে। এই প্রস্তাব যেই মাত্র দিয়েছি, আমার বন্ধু রে, কাবিল ডাক দিয়া বলতেছেন, আব্বাজান আমার কাছে মনে হয় আপনি আমার থেকে আমার ভাইকে বেশি মহাব্বত করেন, হাবিলকে বেশি ভালোবাসেন, যার কারণে আপনি আকলিমার সঙ্গে আপনার যেই মেয়েটা বেশি সুন্দরী আকলিমা, এই আকলিমার সঙ্গে আপনি হাবিলের বিয়ে দিতে চাচ্ছেন। ও বাবা, এটা আমি মানব না, এটা আমি মানতে পারবো না। আমি আমার বোনের সঙ্গে আকলিমার সঙ্গে এক গর্ভে ছিলাম, আমি আমার বোনকে বিবাহ করব, এটাই হলো যুক্তিসম্মত কথা। আব্বাজান আপনি যেই প্রস্তাব দিয়েছেন, আপনার প্রস্তাবকে আপনি ফিরিয়ে নিন। এই রকম যখন কাবিল বারবার বলে, আল্লাহর নবী আমার বন্ধুগণ আদম ডাক দিয়া বলতেছেন, ও আমার ছেলে কাবিল, শোনো, আমি যেই প্রস্তাব তোমাদের সামনে দিয়েছি, এটা আমার ব্যক্তিগত কোনো প্রস্তাব নয়, এটা আল্লাহর হুকুম। আল্লাহ পাক আমাকে আদেশ করেছে, এজন্য তোমাদের সামনে প্রস্তাব দিয়েছি। কাবিল কোনোভাবেই মানতে রাজি নয়। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমার পেয়ারা নবী, আপনি আপনার দুই ছেলেকে মিনায় গিয়ে কোরবানি করতে বলেন। যার কোরবানি আমার আল্লাহ কবুল করবে, তার সঙ্গে আকলিমার বিয়ে হয়ে যাবে। সেই কোরবানির কথাও আমার আল্লাহ কোরআনে রেকর্ড করে দিলেন। আমার আল্লাহ বলেন, ইজ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ পাক কোরবানি করার কথা যখন বললেন, তো হযরত আদম আলাইহিস সালাম তাদের সামনে বললেন যে আল্লাহ পাক হুকুম করেছে তোমাদেরকে কোরবানি করার জন্য। তো সেই সময় হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, সে হাবিল পশুপালন করত। সে তার পশুর পণ্য থেকে একটি উৎকৃষ্ট মানের পশু আল্লাহর রাহে কোরবানি করলেন। আর হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, সে তখন কৃষি কাজ করত। সে তার কৃষি পণ্য থেকে আরেকটি পণ্যকে আল্লাহর রাহে কোরবানি করলো। তো কোরবানি করার পরে তারা, তখনকার সিস্টেম ছিল একটি পাহাড়ের মধ্যে রেখে আসতে হবে। যার কোরবানি আল্লাহ কবুল করবে, আকাশ থেকে একটি অগ্নিস্ফুলিত আগুনের দলা এসে তার কোরবানিকে জ্বালিয়ে দেবে। এই সিস্টেমটা যদি বর্তমান আল্লাহ পাক জারি রাখতো, তাহলে গোটা বাংলাদেশের ভিতরে যখন কোরবানির সময় হয়ে যায়, কে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, জিনা ব্যভিচার করিয়া, কে মানুষকে ঠকাইয়া কোরবানি করে, প্রত্যেকটা বাটপার ধরা পড়তো। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, মুসলমান বন্ধুরে, সংক্ষিপ্ত করে কথাটা বলতেছি, দুঃখ নেবেন না। তারা দুজনেই কোরবানি করার পরে একটি পাহাড়ের মধ্যে রেখে আসলো। ভাইজান পাহাড়ের মধ্যে রেখে এসে দুজনেই অপেক্ষা করছে কার কোরবানি আল্লাহ কবুল করে। কাবিল বারে বারে খেয়াল করি কখন কোরবানি কবুল হয়ে যায়। কাবিল চিন্তা করলো, আমার কোরবানি যদি কবুল হয়ে যায়, সুন্দরী মেয়ে আকলিমাকে আমি পাবো। ভাই গো, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে গেছে। বর্তমান যেমন বন্ধুই বন্ধুই দ্বন্দ্ব, একজন প্রেমিক দুই বন্ধুই প্রেমে পড়ে, একজন দুনিয়া থেকে বিদায় আর একজন জেল হাজতে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরি,
আমার ভাইরা, এবার কাবিল আর হাবিল দুজনেই অপেক্ষা করতেছে। আকাশ থেকে একটি আগুনের দলা এসে হাবিলের কোরবানিকে জ্বালিয়ে দিল। হাবিলের কোরবানি যখন কোরবানি কবুল হয়ে গেছে, আমার বন্ধুগণ, হাবিল তো খুশি হয়ে গেছে। যেমন আমার ভাইয়েরা কয়দিন আগে বাংলাদেশ ইন্ডিয়াকে হারালো, 22 বছর পর হারানোর পরে বাংলার মানুষ না কাপ পাইলেও খুশিতে ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? হাবিলের কোরবানি যখন কবুল হয়ে গেছে, হাবিল খুশি হইয়া গেছে। কাবিল তো আরো তেলে বেগুনে জ্বলিয়া উঠছে। কি অবস্থা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ! কাবিল তখন তাকে ডাক দিয়ে